পাতাকপি আলুর তরকারি। পাতাকপি আলুর তরকারি রান্না করার জন্য 2টা পাতাকপি নিয়েছি এখানে ছোটো ছোটো পাতাকপিগুলো ঝুরি করে কাইটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে জিরা ফোড়ন দিছি কড়াইতে, জিরা ফোড়ন দিয়ে পাতাকপিগুলো দিয়ে নিছি। দিয়ে দিছি আলু, ছোটো ছোটো করে আলু কাটা দিছি, কাঁচা লঙ্কা দিয়ে দিছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর আমি কিন্তু ভালো করে কষিয়ে নিছি। আর দিয়ে দিছি কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে আলুর সাথে একদম ভালো করে কষিয়ে দিছি। আলু ভাজা দিলেও হয়, আর ভাজা না দিয়া আমি একসাথে দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই পাতাকপি আলু দিয়ে তরকারিটা রান্না করলাম। আমার আলু দিয়ে পাতাকপি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বেশি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই পাতাকপি আলু তরকারির মধ্যে কিন্তু নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে দিছি। ঘি গরম মশলা দিয়ে তারপরে এই পাতাকপির ঘন্টটা আমি নামিয়ে নিলাম। পাতাকপির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে রান্না। গরম গরম ভাত আর এরকম পাতাকপির তরকারি ভাত মেখে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই পাতাকপির তরকারি দিয়ে এইভাবে রান্না করলে ভাত খাওয়া হয়ে যাবে। এরকম পাতাকপি রান্না করে রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে, আর ভাত দিয়ে তো কথাই নেই, অনেক ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন এরকমভাবে রান্না করে পাতাকপি আলু দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। পাতাকপিটা কিন্তু একবারে দেখতেও যত সুন্দর হয়, খেতেও কিন্তু ততই ভালো হয়। খেতে পাতাকপি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে।